আসসালামু আলাইকুম। আজকে আমি একটি সহজ এবং খুব সাধারণ একটা রান্না করব, পালং শাকের সাথে চিংড়ি মাছ। আসলে এটা খুবই কমন একটা রান্না। চিংড়ি মাছ আমরা সবাই পছন্দ করি, আর আমরা সবাই জানি চিংড়ি মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এটা আসলে হার্টের জন্য অনেক ভালো, এবং চিংড়ি মাছটা আসলে আমাদের ব্লাড প্রেশারটাকে রিডিউস করে। এটার জন্য এটা খুবই হেলদি একটা ডায়েট আমাদের জন্য। আর আমি এখানে প্রথমেই চিংড়ি মাছটাকে একটু কড়াইতে হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি, যাতে চিংড়ি মাছটা একটু ক্রিস্পি হয়। আর পালং শাকটা আমরা দেখতে পাচ্ছি, আসলে পালং শাক তো এই ব্যাপারে কি বলবো, প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন, স্পেশালি পালং শাকে ভিটামিন সি অলমোস্ট 46% আছে, যেটা আমাদের খুব সহজেই আমরা ভিটামিন সিটা অ্যাবজর্ব করতে পারি পালং শাক থেকে, এবং এখানে আয়রনও আছে অলমোস্ট 50%। তো আমি এখানে কড়াইতে কিছু অয়েল দিয়ে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, হলুদ মরিচের গুঁড়া, সল্ট, জিরার গুঁড়া এগুলো দিয়ে এটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। তো আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এবং নাড়াচাড়া করছি। আসলে এই রান্নাটা খুবই কমন, আমাদের বাসায় সবাই কম বেশি করে থাকি। তো যেটা বলছিলাম, পালং শাক আর চিংড়ি মাছের যে পুষ্টিগুণ, নিউট্রিশন লেভেল, এটা আসলে খুবই ভালো, এবং এটা আমাদের হেলথের জন্য খুবই উপকারী। কারণ কনস্টিপেশনের প্রবলেমটা অনেকখানি রিলিফ হয় যদি এই শাক জাতীয় খাবার, ভেজিটেবল এবং শাক যদি কেউ খেয়ে থাকে, সবাই যদি এটা খায় তাহলে এটা অনেকখানি সলভ করা যায়। এবং অবশ্যই অনেকের ক্ষেত্রে শাকটা হজম হয় না, তাদের জন্য শাকটা দুপুরবেলা খাওয়াটা সেফ থাকে। এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, চিংড়ি মাছটাকে, তারপর আস্তে আস্তে শাকটা অ্যাড করে নিচ্ছি। আসলে এটা আমার একটা পছন্দের একটা খাবার, আমার ফ্যামিলির সবাই কম বেশি এটা পছন্দ করে। আমরা তো জানি যে শাক রান্না করার সময় আসলে প্রচুর পরিমাণে পানি বের হয়। এটাকে সিদ্ধ করার পরও দেখা যায় যে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে, এবং পালং শাকে পানিটা বের হয়, এটা কিছু সময় একটু পানি কমিয়ে নিয়ে হালকা ঝোল থাকলে এই চিংড়ি দিয়ে শাকটা খেতে খুবই মজা লাগে, এবং খুবই হেলদি ফুড, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, উপকারী। এই শীতে এই শাকটা এইভাবে রান্না করে আমরা খুব সুন্দর করে খেতে পারি, এবং খুব এনজয় করা যেতে পারে আমাদের খাবারটাকে।